চলিয়ে বলিয়ে ভাতৃত্বের বন্ধনে আপনারা সবাই দেখলাম একসাথে মিলে আজকে এখানে পরিষেবা দিলেন, জল খাবার শুকনো খাবার দিলেন, কি বলবেন? এত সুন্দর পরিষেবা দিলেন আপনার এখানকার তরফ থেকে। দেখুন 2019 থেকে যবে থেকে রামনবমী আরম্ভ হয়েছে আমরা প্রতি বছর এরকম করে আসি। না আমরা কোনো হিন্দু না কোনো মুসলমান, আমরা একটা মানুষ, ইনসানিয়ত বলে এটা করি। কারণ আমরা চাই কি মানুষ যখন এত রেলিতে যাচ্ছে, কেউ কারো জল চেষ্টা পেতে পারে, কারো খিদে পেতে পারে, বাচ্চারা আছে কিন্তু খিদে পেতে, তার জন্য আমরা ওদের পিছনে কিছু চিপস, কোনো বিস্কুট প্যাকেট, চকলেট প্যাকেট, তারপর জলের ব্যবস্থা যেভাবে আমরা করতে পারি তার জন্য অনেক কম মানুষ করতে পারলে এতে যথেষ্ট অনেক খুশি পাই। আপনাদের এই সংগঠনকে দেখা যায় সবসময় মানুষের পাশে থাকতেই হবে, কি বলবেন? দেখুন আমাদের সংগঠন ভালোবাসা সংগঠন, এই সংগঠনকে নিয়ে আমরা চিরকাল এইভাবে চলতে চাই কি কোনোদিন এই সংগঠন আমাদের যেমনি না ভালো, কারণ সংগঠনের সাথেই মানুষ আছে। আমার দিদি বলেছে কি তুমি সংগঠনে থাকো, সংগঠন তোমার সাথে থাকবে। কেন আমরা বলেছি এই নারাটা একটা নিয়েছি আমরা কি আমরা রাম আমাদের এনেছে, আমরা দিদিকে বেঙ্গলে আনবো, জয় শ্রীরাম বলে দিদিকে একবার উন্নতি করবো, জয় শ্রীরাম বলে দিদিকে আমরা এবার বিন করাবো, দেখাবো কি দিদি নারা রামের না, নারা মানুষের নারা, রাম আমাদের এনেছে, রামের নামে আমরা নারা নিয়ে দিদিকে বিজয় করার চেষ্টা করবো। তারা যেখানে দেখা যাচ্ছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেখানে আজকে আপনাকে দেখা গেল রামনবমীর এই শুভ দিনে আপনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। দেখুন সবথেকে বড় কথা কি বিজেপি কে আমি তো বলবো না বিজেপি পার্টি খারাপ না, বিজেপির লোক খারাপ হতে পারে, বিজেপির সিদ্ধান্ত খারাপ হতে পারে। কেন পার্টি খারাপ হলে মানুষ চাইটা কোনো দিত না, কি পার্টিকে বলে মানুষ বিজেপি খারাপ হলে কোনো কেউ চায়, খারাপ জিনিস কেউ চায় না। সব পার্টি ভালো, ওর সাথে যে মিক্সে যারা তারা খারাপ। ওনার যে বক্তব্য আছে কি লোক একটা কথা বলছে ওরা কি আমরা এবার জিতলে অনেক কিছু। দেখুন দিদি বলে এখনো আমাদের বেঙ্গলে যা সৃষ্টি চলছে কি বেঙ্গলে আমাদের কোনোদিন এরকম হবে না। দিদি যতক্ষণ বেঁচে থাকবে আর যতক্ষণ টিএমসি পার্টি থাকবে ওদের টিএমসি কে হারবে। কেন দিদি ছোট থেকে নিচে তো অনেক উঠেছে, সিপিএম সরকার যখন 34 বছরের রাজত্ব করে গেছে তাকে আমরা ফেলতে পারি, তো বিজেপি তো কোনো এখানে আসতেই পারে না, কোনো মতেই নেই। কারণ ওর পার্টির সিদ্ধান্ত নেই, একটা পার্টির সিদ্ধান্ত নিয়ে চললে বিজেপি যেখানে ঢুকেছে রাজনীতি নিয়ে ঢুকেছে, একটা পার্টির মনের মধ্যে একটা মানুষের মধ্যে ঢুকতে কোনো চায়নি। কি মানুষের মধ্যে যেদিন ঢুকবে বিজেপি সেদিন মানুষ কি চায় আপনি দেখুন না। আর 14 থেকে নিয়ে আজ কত 26 চলছে, এই রাজনীতি করে যাচ্ছে, মানে মানুষকে কোনো কাজ নেই কম্য নেই, শুধু লড়িয়ে যাচ্ছে গায়ে গরু জানবার এই নিয়ে। কারণ মানুষ এই মুসলিম কোথায় ফেলে দিল ওটা, হিন্দু কোথায় ফেলে ওটা, এটা নিয়ে গন্ডগোল। একটা মানুষের যান একটা ঘর, কাউকে ঘরকে আপনি একটা বানাবেন না, কিন্তু আপনার মিডিয়া এত লোককে নিয়ে চলছেন, তো ওর মধ্যে খারাপ আছে ভালো আছে। মিডিয়া সবার পিছনে যায়, কারণ মিডিয়া চায় একটা পরিষ্কার চিহ্ন জিনিস দেখায়, নোংরা জিনিস দেখাবো আমি টিআর পাচ্ছি, পরিষ্কার জিনিস দেখাবো কম টিআর পেবো, আমার ওই টিআরপি পাবে মানুষের মধ্যে থাকবে, খারাপ টিআরপি একদিনের পর নেমে যেতে পারে। এই জন্য চাই কোনোদিন বেঙ্গলে আমরা বিজেপি আসতে দেবো না। আর আমরা মরে যাওয়ার পর কি হয় জানি না, আমরা চাইছি আমার দিদি যতক্ষণ আমাদের বলুন আজকে কি বলা হবে, জয় বাংলা না জয় শ্রীরাম, কোনটা বলবো? আমাদের আজকে সিদ্ধান্ত আছে রাম আমাকে এনেছে, আমি দিদিকে এনেছি, জয় বাংলা জয় শ্রীরাম। ছিলেন আপনার সবকিছু দেখুন, মানুষকে আমরা গুনতে পারবো না, 10,000 হতে 5,000 20,000 হতে পারে। আমার সবার জন্য ফুলে ব্যবস্থা যেন মানুষ একটা সম্মান পায়। এই রাস্তা দিয়ে গেলাম আর আমি মুসলিম, এই হিন্দু, এই শিখ, এই ইসাই, এবং সব ধর্ম কোনো কারণ রক্ত ধর্ম কোনো জিনিস লেখা নেই। মানুষের মনের মধ্যে ভালোবাসা থাকলে কোনোদিন ধর্ম থেকে চলবে না।